তো দেখেন ওর বাবা আসার সময় কিনে আসছে। আর দেখেন আগে প্রথম দেখাই তারপরে বলি। তো এই আমগুলো ওর মানে আমার দেবর পাঠাইছে, ওর কাকা যাত্রাবাড়ি থাকে, তো ওইখান থেকে এই আমগুলো পাঠাইছে। তো প্রতি বছরই বাইশটা বাস্তির জন্য আম পাঠায়, তো প্রতি বছরের মতো এইবারও পাঠাইছে। তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তো ওর কাকা তো আসতে পারে নাই। ওর বাবার ফোন দিছিল যে বর্দা একটু আসেন, তারপরে ওর বাবার কাছে এই আমগুলো দিয়ে দিছে বাইশটা বাস্তির জন্য। তো দেখেন আমগুলো কিরকম হয়েছে, এখানে অনেকগুলো আম আছে। আর ক্রেটে করে পাঠাইলে কি হয়, ক্রেটে মনে করেন ঘরে আরো মানে অনেকগুলো ক্রেট জমে গেছিল, আমি কয়েকজন দিয়ে দিয়েছি, তাই মানে পরের বার থেকে বলছি যে ক্রেটে পাঠাই দেখি যেটা যেটা পাকছে বেশি ওইটা ওইটা মনে করেন আলাদা করে রাখি, আর যেটা যেটা যে একটু কাঁচা আছে ওই আমগুলো আর কি করে। আর এই আমগুলো একেবারে সরাসরি যাত্রা বেরিয়ে আসে, তো এই কারণে পাকা কাঁচা মানে মিলে নেই থাকে, তার জন্য একটু যেটা কাঁচা কাঁচা আছে সেটা আর পাকা পাকা সেটা ওইটা আলাদা। ওই পাইকে গেছে ফুলগুলা দেখা দেখা খাবো। তুই চাকু না গেলি ধুবি না পেলে এটা হবে নে। পাপড়ি আম কাটছে, অনেক সুন্দর জড়িয়েছে আম। ওই যে মা এখানে আলাদা করতেছে, কাঁচা কোনটা পাকা কোনটা? ওই যে ওগুলো কাঁচা আর এগুলো পাকা। তুই আবার স্টাইল করতেছিস? পাপড়ি আমার সাথে বাঁচো। তোরা দুনো ভাই বোন আম খুব পছন্দ করে, আর আমরা দুইজন আম পছন্দ করি অনেক। কাঁচা আম কাটছে, এই আম মিষ্টি 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 হইতে হিমসাগর আম নিলে তো মিষ্টি হয়, কিন্তু তার চেয়ে বেশি মিষ্টি রূপালি আম। চুকা মিষ্টি।